আরো এনরিচড করতে চাই, নিজের স্কিলকে বাড়াতে চাই, পাশাপাশি নিজের কাজের কোয়ালিটিকে আরো ভালো করতে চাই, তারাই হচ্ছে উম, যদি বিদেশ যাওয়ার ইচ্ছেও না থাকে, দেশীয় ডিগ্রির পাশাপাশি আমরা সকলেই এমআরসিএস এর প্রতি ইন্টারেস্টেড থাকি। আর এই এমআরসিএস এর প্রিপারেশন আমরা এমবিবিএস লাইফে যে পড়াশোনাটুকু করি, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি অথবা সার্জারি, সেই সিলেবাস থেকেই হচ্ছে আমাদের এমআরসিএস এন্ট্রান্স এক্সামের সিলেবাস। তাহলে আমরা যখন যে কোনো পরীক্ষার প্রিপারেশন নেই, হোক সেটা এফসিপিএস, হোক সেটা এমএস অথবা অন্য কোনো ডিগ্রি, সকল প্রিপারেশনে আমরা দেখতে পাই যে সিলেবাস প্রায় সেম। এখানে আমরা কি পড়বো তা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি ডাক্তার মোহাম্মদ সাদাত হোসেন সরকার, এমবিবিএস করেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে, আর এমআরসিএস পার্টে ইংল্যান্ড। চলেন আমরা শুরু করি। শুরুর আগে আমি একটু যেটা বলবো, আমাদের যে বিষয় রয়েছে অ্যানাটমি, এই অ্যানাটমিকে আমরা হচ্ছে 8টা ভাগে ভাগ করি। সেই 8টা ভাগ কি? হিস্টোলজি, এমব্রায়োলজি, থোরাক্স, অ্যাবডোমেন, সুপেরিয়র এক্সট্রিমিটি, ইনফিরিয়র এক্সট্রিমিটি, হেড নেক এবং নিউরো অ্যানাটমি। এর মধ্যে যদি আমরা বলতে চাই, আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সুপিরিয়র এবং ইনফিরিয়র এক্সট্রিমিটি। সুপিরিয়র এবং ইনফিরিয়র এক্সট্রিমিটি থেকে কি ধরনের প্রশ্ন আসে? দেখা যায় যে কোন ফ্র্যাকচারে কোন বোনস ইনভলভ, অথবা কোন ফ্র্যাকচারে কোন নার্ভ লস হয়েছে, অথবা দেখা যায় যে কোন ভেসেল ইনজুরি হতে পারে, অথবা কোন কম্পার্টমেন্ট সিনড্রোমের জন্য আমাদের গেট কিরকম হয়, কোন মাসেলের ইনজুরির জন্য আমাদের গেট কি চেঞ্জ হয়, অথবা হচ্ছে বিভিন্ন জয়েন্টের যে মুভমেন্ট, এগুলো থেকেই আমাদের প্রশ্ন থাকে। তাহলে আমরা যখন কোনো এক্সট্রিমিটি পড়তে যাব, আমরা কি কি পড়ি? সাধারণত এখানে নার্ভ, ভেসেল এবং হচ্ছে মাসল ইনজুরি, এইটাই মেনলি হচ্ছে আমরা পড়ি। পাশাপাশি আমরা পড়বো ফ্র্যাকচার। তারপর আমরা যখন সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট খুঁজতে চাই, সেটা হচ্ছে আমাদের জন্য হচ্ছে হেড নেক। হেড নেক এবং নিউরো অ্যানাটমি। হেড নেক এবং নিউরো অ্যানাটমি, স্পেশালি নিউরো অ্যানাটমি থেকে ডিরেক্ট প্রশ্ন কম আসে। সেখানে হচ্ছে আমাদের কত হেড নেক নিউরো অ্যানাটমির কি বিভিন্ন যে নার্ভ রয়েছে, এই নার্ভের রিলেশন। তারপর হচ্ছে আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে পাথওয়ে। তারপর হচ্ছে বিভিন্ন আমাদের যে গ্ল্যান্ড রয়েছে, স্যালাভারি গ্ল্যান্ড, পেরোটি পেরোটিড গ্ল্যান্ড, সাবমেন্ডিবুলার, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, এগুলো। পাশাপাশি হচ্ছে বেজ অফ স্কাল, এবং হচ্ছে আমাদের নিউরো অ্যানাটমি থেকে হচ্ছে ব্রেনের ব্লাড সাপ্লাই, সিএসএফ, পাথওয়ে, এগুলো। এই জিনিসগুলোই আমাদের পরীক্ষায় ইনভেরিয়েবলি এসে থাকে। তারপরে হচ্ছে আমাদের হিস্টোলজি, এমব্রিওলজি এবং অ্যাবডোমেনের তুলনা থোরাক্সটা বেশি ইম্পর্টেন্ট। সেখানে আমাদের মেনলি সবার আগে পড়তে হয় আমাদের হার্ট। হার্টে হচ্ছে আমরা পড়ি অ্যানাটমি, অর্থাৎ স্ট্রাকচার, এই জোনগুলো হচ্ছে আমাদের পরীক্ষায় বেশি এসে থাকে। তারপর হচ্ছে হার্ট লাং পড়ার পর তারপর হচ্ছে আমাদের কিছু এরিয়া থাকে। সেই এরিয়াগুলো কি? যেমন হচ্ছে আমাদের থাকে থোরাসিক ডাক্ট, থোরাসিক ডাক্ট থোরাসিক ডাক্ট রয়েছে, এজাইগোস ভেইন রয়েছে,
এই জিনিসগুলো আমাদের পরীক্ষায় এসে থাকে। তারপর হচ্ছে আমাদের হিস্টোলজি। হিস্টোলজি থেকে অল্প কিছু প্রশ্ন এসে থাকে, যেমন হচ্ছে এপিথেলিয়াম, লিম্ফ নোড, এগুলো সম্পর্কে। এমব্রিওলজি থেকে ডিরেক্ট প্রশ্ন কম থাকলেও বিভিন্ন স্টেম হিসাবে এমব্রিওলজি থাকে। অ্যাবডোমেন থেকেও আমাদের মোটামুটি প্রশ্ন আসে, বিশেষ করে অ্যানাটমি পেলভিক অ্যানাটমি এবং অ্যাবডোমিনাল যে অর্গানগুলো রয়েছে, লিভার থেকে শুরু করে লিভার, স্প্লিন এবং হচ্ছে জিআইটি, এখান থেকেও আমাদের প্রশ্নগুলো রয়েছে। ইন গ্রোথ যদি আমি অ্যানাটমির কথা বলতে চাই, আমরা যারা এমআরসিএস দিতে চাই, আমরা কি পড়বো? যখনই আমরা পড়বো, আমরা মেনলি পড়বো হচ্ছে বিভিন্ন যে রিলেশন গুলো আছে, অর্থাৎ বিভিন্ন স্ট্রাকচারের রিলেশন, তার কি ফাংশন, এ জাতীয় জিনিসগুলো আমরা সবার আগে দেখে নিব। এটা পড়ার পাশাপাশি তারপর হচ্ছে আমরা পড়বো যে বিভিন্ন ইনজুরি, এটা হতে পারে যে কোনো ট্রমার কারণে হোক অথবা হচ্ছে নন ট্রমাটিক হোক, এই কোন ডিজিজে কি ইনভলভ হয়, এই প্রশ্নগুলো সাধারণত আমাদের পরীক্ষায় বেশি আসে। তো মোটামুটি এভাবে যদি আমরা অ্যানাটমিটা একটু ফোকাস করি, তাহলে আমাদের অ্যানাটমি যে 75 নাম্বার, অ্যানাটমি যে 75, এটা আমরা 75-এ মোটামুটি সবাই হচ্ছে 65 প্লাস মাইনাস কিছু নাম্বার আমরা সহজেই তুলতে পারি। অ্যানাটমি হচ্ছে যেমন এমসিপিএস এর ক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যানাটমিটাকে ট্রাম্প কার্ড হিসাবে কাজ করে, আমাদের এমএস এ যেমন হচ্ছে প্যাথো মাইক্রোবায়োলজি ট্রাম্প কার্ড হিসেবে কাজ করে, এমআরসিএস ও লাইক এফসিপিএস আপনার অ্যানাটমিতে ট্রাম্প কার্ড হিসেবে কাজ করে। এখানে যদি আপনি 300-তে 75, 75 যেখানে হচ্ছে আপনার ডিরেক্ট অ্যানাটমি, তো সেখানে যদি আপনি 65 তুলে ফেলতে পারেন, তাহলে অন্য বিষয়ের উপর আপনার চাপ খুব কম পড়ে, এবং ক্লিনিক্যালেও দেখা যায় যে আপনি অ্যানাটমি আরো অনেকগুলো প্রশ্ন পেয়ে যান বা অ্যানাটমি নলেজ দিয়ে আপনি আনসার করতে পারেন। তো আজকে আমরা দেখাবো যে অ্যানাটমি থেকে কিরকম প্রশ্ন হয়, কোন টপিক থেকে কেমন প্রশ্ন হতে পারে। আমরা 2-3টি টপিকস নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের থোরাক্সে যে একটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে মিডিয়াস্টিনাম, এই মিডিয়াস্টিনাম নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমেই আমরা জানবো এই মিডিয়াস্টিনাম কি। মিডিয়াস্টিনাম হচ্ছে আমাদের, যদি আমরা থোরাসিক কেভিটির কথা চিন্তা করি, আমাদের সামনে কি থাকে? আমাদের সামনে থাকে হচ্ছে স্টারনাম, এবং পিছনে থাকে হচ্ছে আমাদের সেই থোরাসিক ভার্টিব্রা। এর মাঝে যে থাকে, মেইনলি আমরা যদি গ্রসলি চিন্তা করি, নিচে থাকে হচ্ছে আমাদের ডায়াফ্রাম, উপরে থাকে হচ্ছে আমাদের থোরাসিক ইনলেট। তো এই ইয়াতে বডি কেভিটিতে আমরা যদি দুইটা স্ট্রাকচারের কথা বলি, সেই দুইটা স্ট্রাকচার কি আসবে? প্রথমে হচ্ছে হার্ট, তারপর আসবে আমাদের লাং। মেইনলি আমাদের লাং এ যে পালমোনারি কেভিটিস রয়েছে, এই দুই পাশে দুইটা পালমোনারি কেভিটিস এর মাঝে যে রিজনটা, সেটাকে হচ্ছে আমরা মিডিয়াস্টিনাম বলে থাকি। তাহলে পালমোনারি কেভিটিস এর বিটুইন যে রিজনটা রয়েছে, সেটাই হচ্ছে আমাদের মিডিয়াস্টিনাম, এবং এটা কভার্ড বাই কি? মিডিয়াস্টিনাল ফ্লোরা। এটার বাউন্ডারি কি? সুপিরিয়র থোরাসিক ইনলেট সুপিরিয়রলি, এবং হচ্ছে ডায়াফ্রাম ইনফিরিয়রলি। পরীক্ষা আসলে এ ধরনের প্রশ্ন কম আসে। আমাদের পরীক্ষায় মেনলি আসে যে আমাদের মিডিয়াস্টিনামকে আমরা 4টি ভাগে ভাগ করি। এই 4টি ভাগকে কিভাবে ভাগ করি, আগে সেই ভাগটা করে নিই। আমাদের এখানে যে হচ্ছে একটা ইমাজিনারি লাইন থাকে, স্টার্নাল অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা বরাবর, অর্থাৎ হচ্ছে আমাদের থোরাসিক 4 এবং 5, থোরাসিক 4 এর লোয়ার বর্ডার, 5 এর আপার বর্ডার, এই যে বর্ডার অর্থাৎ ইন্টারভার্টিব্রাল যে ডিস্ক, এই ডিস্ক থেকে আমাদের হচ্ছে স্টারনাম এবং মেনুবিয়ামের যে সংযুক্ত রেখা, যে ইমাজিনারি লাইন, এটাকে আমরা একটা বর্ডার ধরি। তারপর হচ্ছে আমাদের যে যে হার্ট, এই হার্টের পেরিকার্ডিয়ামকে আমরা হচ্ছে একটা বর্ডার ধরি। তাহলে এই হার্টের ভিতরে যেটা, সেটা হচ্ছে অর্থাৎ পেরিকার্ডিয়ামের ভিতরে, সেটা হচ্ছে আমাদের মিডিয়াল মিডিয়াস্টিনাম। পেরিকার্ডিয়ামের সামনে যেটা থাকে, অর্থাৎ আমাদের স্টার্নাম এবং পেরিকার্ডিয়ামের মাঝে, সেটা হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনাম। তারপর আমাদের হার্টের পরে এবং হচ্ছে আমাদের ভার্টিব্রার সামনে যে রিজনটা, সেটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র মিডিয়াস্টিনাম, এবং উপরে এই যে ইমাজিনারি লাইনের উপরে যেটা, সেটা হচ্ছে আমাদের সুপিরিয়র মিডিয়াস্টিনাম। তাহলে আমরা মিডিয়াস্টিনামকে এই 4টি ভাগে ভাগ করতে পারি: সুপিরিয়র মিডিয়াস্টিনাম, অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনাম, মিডল মিডিয়াস্টিনাম এবং পোস্টেরিয়র মিডিয়াস্টিনাম। তো মিডিয়াস্টিনামে কি প্রশ্ন আসে চলুন দেখি। আমরা এই যে এরিয়াটা,
এরিয়াটা আমরা কি বলেছি একটু আগে, স্টার্নাল অ্যাঙ্গেল থেকে শুরু করে থোরাসিক 4 এবং 5 ভার্টিব্রা পর্যন্ত, তার উপরে যেটা সেটা হচ্ছে আমাদের সুপিরিয়র মিডিয়াস্টিনাম। এটা মেইনলি হচ্ছে আমাদের পরীক্ষায় বাউন্ডারির চেয়ে আমাদের পরীক্ষায় আসে কন্টেন্ট নিয়ে। আমরা জানি আমাদের যে লেরিংস পরবর্তীতে ট্রাকিয়া হয়, এই ট্রাকিয়া হচ্ছে আমাদের থোরাসিক ক্যাভিটিতে প্রবেশ করে, তারপর সেই ট্রাকিয়া বাইফার্কেট হয়ে রাইট এবং লেফট ব্রঙ্কাস হিসেবে আমাদের দুই লাঙে প্রবেশ করে, তাহলে ট্রাকিয়া হচ্ছে থাকবে। তারপর আমরা জানি আরেকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার হচ্ছে ইসোফেগাস। ইসোফেগাস হচ্ছে আমাদের থোরাসিক ক্যাভিটিতে প্রবেশ করে, যেটা পরবর্তীতে আমাদের অ্যাবডোমেনে গিয়ে অ্যাবডো স্টমাকে গিয়ে কন্টিনিউশন শেষ হয়। তাহলে ইসোফেগাসও হচ্ছে আমাদের মেডিসিনের একটা ইম্পর্টেন্ট কন্টেন্ট। আরেকটা বড় কন্টেন্ট হচ্ছে আমাদের কি বিশাল এরিয়া জুড়ে, সেটা হচ্ছে হার্ট। এই হার্ট থেকে পরবর্তীতে যে গ্রেট ভেসেল গুলো রয়েছে, হার্ট থেকে শুরু হয় অ্যাসেন্ডিং এওরটা, তারপর হচ্ছে আমাদের আর্চ অফ এওরটা, তারপর ডিসেন্ডিং এওরটা, যেটা পরবর্তীতে ডায়াফ্রামের পরবর্তী থেকে অ্যাবডোমিনাল এওরটাতে রূপান্তর হয়। এই যে এওরটা, সেটা হচ্ছে আমাদের মিডিয়াস্টেনামের অংশ। তাহলে হার্ট যেহেতু বলেছি, তাহলে হার্ট এখানে একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার থাকে, হার্টে যা ড্রেন করে সেটা হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা এবং হচ্ছে আমাদের ইনফেরিয়র ভেনা ক্যাভা। সুপিরিয়র এবং ইনফেরিয়র ভেনা ক্যাভা এটা হচ্ছে আমাদের মিডিয়াস্টেনামের একটা অংশ। ইসোফেগাসের পাশাপাশি আমরা জানি যে অ্যাবডোমেন থেকে থোরাসিক ডাক্ট আমাদের উপরে আসে। সেই থোরাসিক ডাক্টটা হচ্ছে আমাদের মিডিয়াস্টিনামের একটা অংশ, এবং পাশাপাশি একটা গ্ল্যান্ড থাকে, যে গ্ল্যান্ডটা মেইনলি হচ্ছে আমাদের সুপিরিয়র মিডিয়াস্টিনামে অর্থাৎ উপরের দিকে থাকে, সেটা হচ্ছে থাইমাস। এই যে থাইমাস বলি, এই থাইমাসও হচ্ছে আমাদের মিডিয়াস্টিনামের অংশ। পাশাপাশি আমাদের উপর থেকে যেমন ভেগাস নার্ভ নামে আরো অনেক স্ট্রাকচার আছে, যেগুলো আমরা সামনে পাবো, সেগুলো আমরা মিডিয়াস্টিনামে দেখতে পাই। এবার হচ্ছে আমাদের পরীক্ষার প্রশ্ন যেটা আসে, পরীক্ষার প্রশ্ন আসে যে নিচের কোনটি সুপিরিয়র মিডিয়াস্টিনামের কন্টেন্ট, কোনটি এন্টেরিয়র মিডিয়াস্টিনামের কন্টেন্ট, কোনটি মিডিয়াল এবং কোনটি পোস্টেরিয়র কন্টেন্ট। অনেক সময় ডিরেক্ট প্রশ্ন আসে, অনেক সময় সিনারিও বেসড প্রশ্ন আসে। চলেন আমরা দেখি। সুপিরিয়র মিডিয়াস্টিনামের কথা যদি বলি, আমরা জানি যে আমাদের উপর থেকে মুখ থেকে কি নামে, ইসোফেগাস। ইসোফেগাস উপরে থাকবেই, এটা হচ্ছে আমাদের একটা কন্টেন্ট। তারপর হচ্ছে আমাদের লেরিংস পরবর্তীতে কি তৈরি করে, ট্রাকিয়া। তাহলে ট্রাকিয়া হচ্ছে আমাদের কন্টেন্ট। এবং হচ্ছে আমাদের যে গ্রেট ভেসেল থেকে কি তৈরি হয়, আর্চ অফ এওরটা থেকে ব্রাকিওসেফালিক আর্টারি, লেফট কমন ক্যারোটিড আর্টারি। স্লাইড দেখা যাচ্ছে না। এখন দেখা যায়? না ভাইয়া, শুরু থেকেই দেখা যাচ্ছে না। আচ্ছা আমি দেখতেছি, এটা তো এতক্ষণ বলবেন না, সরি। দেখছি, এখন দেখা যাচ্ছে? জি ভাইয়া, দেখা যাচ্ছে। আচ্ছা সরি, এতক্ষণ খেয়াল করি নাই, এটা কেটে গিয়েছিল কোনো কারণে। আচ্ছা, এই ছিল আমাদের ক্লাসে একদম শুরুর দিকের কথা। অর্থাৎ আমরা অ্যানাটমিকে যে একটু 1 মিনিট আবার একটু তাহলে একটু রিপিট করি, সেটা হচ্ছে আমরা এই যে অ্যানাটমিকে ভাগ করেছিলাম, আমাদের যে অ্যানাটমি 75 নাম্বার থাকে, কিভাবে আমরা সহজে 65 নাম্বার পেতে পারি এই 300-তে। তার উপর ক্লিনিক্যালে আমরা অ্যানাটমি আরো কিছু কোরিলেশন পাবো, সেখানে হিস্টোলজি থেকে কি কি পড়তে হবে, এমব্রিওলজি থেকে হচ্ছে কি কি পড়বো, থোরাক্স থেকে কি কি পড়বো সেটা বলেছিলাম। তারপর অ্যাবডোমেন থেকে, তারপর এক্সট্রিমিটি থেকে আমরা নার্ভ ভেসেল ইনজুরি, মাসল ইনজুরি এবং রিলেশন এগুলো বলেছিলাম। তারপর হেড নেক থেকে হচ্ছে নার্ভ, এরপর বেজ অফ দ্য স্কাল, বিভিন্ন গ্ল্যান্ড গুলো, এগুলো সম্পর্কে বলেছিলাম। তো এই ছিল আমাদের শুরুতে। তারপর হচ্ছে আমরা দেখিয়েছি মিডিয়াস্টিনাম কি, মিডিয়াস্টিনামের সেই বাউন্ডারি, তারপর হচ্ছে যে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি। তারপর হচ্ছে আমরা এখন আসলাম যে সুপিরিয়র মিডিয়াস্টিনাম, সুপিরিয়র মিডিয়াস্টিনামের কন্টেন্ট। সেই সুপিরিয়র মিডিয়াস্টিনামের কন্টেন্ট হচ্ছে আমরা যেটা দেখলাম, যে উপর থেকে ইসোফেগাস, তারপর হচ্ছে আমাদের ট্রাকিয়া, তারপর হচ্ছে এই যে ইয়াতে ব্রাকিওসেফালিক আর্টারি, এরপর হচ্ছে আমাদের লেফট কমন কিউটির আর্টারি, এবং হচ্ছে লেফট সাবক্লেভিয়ান আর্টারি, যেগুলো হচ্ছে আর্চ অফ এওরটা থেকে তৈরি হয়। এগুলো হচ্ছে আমাদের সুপিরিয়র মিডিয়াস্টিনামের কন্টেন্ট। তারপর আমরা যেটা বলেছিলাম, ট্রাকিয়া যেহেতু আসে,
আর এখানে হচ্ছে আমাদের হার্টে প্রবেশ করে যায় সুপিরিয়র ভেনা ক্যাভা। ইনফিরিয়র ভেনা ক্যাভা সুপিরিয়রলি থাকে না। সেই ইনফিরিয়র ভেনা ক্যাভা ফর্মেশন হয় রাইট ব্রাকিওসেফালিক ভেন এবং লেফট ব্রাকিওসেফালিক ভেন, দুইটার কম্বিনেশনে, দুইটা মিলে, এবং সুপিরিয়র ভেনা ক্যাভা আপার পার্ট, এটা হচ্ছে আমাদের সুপিরিয়র মিডিয়াস্টিনামের কন্টেন্ট। এছাড়া একটি গ্ল্যান্ডের কথা আমি বলেছিলাম একটু আগে, যে একটা মাত্র গ্ল্যান্ড থাকে, সেই গ্ল্যান্ডটা হচ্ছে আমাদের থাইমাস। এই থাইমাস সহ হচ্ছে আমরা এগুলো সুপিরিয়র মিডিয়াস্টিনামে পাই। এছাড়া উপর থেকে কিছু নার্ভ, যেমন আমাদের হার্টে একটা নার্ভ যায়, সেই নার্ভটা হচ্ছে ভেগাস নার্ভ। এছাড়া আমরা জানি যে রিকারেন্ট ভেগাস নার্ভ একটা ব্রাঞ্চ রয়েছে, একটা হচ্ছে রিকারেন্ট লেনজিয়াল নার্ভ। এগুলো হচ্ছে আমাদের সুপিরিয়র মেরিস্টেমের পার্ট। অর্থাৎ উপর থেকে যে সকল স্ট্রাকচার নিচে যায় অথবা নিচ থেকে যে সকল স্ট্রাকচার উপরে যায়, সবগুলোই হচ্ছে আমাদের সুপিরিয়র মেরিস্টেমের কন্টেন্ট হিসেবে কাজ করে। তারপর হচ্ছে আমরা যদি এখান থেকে কিরকম প্রশ্ন আসে সেটা যদি দেখতে চাই, which of the following structure is not located within the superior mediastinum? Thymus, arch of aorta, trachea, esophagus, right ventricle. বলেন তো কেউ একজন। জি, আপনার আনসার সঠিক হয়েছে। সেটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল। কারণ আমাদের থাইমাস উপরের দিকে থাকে, এবং হচ্ছে আর্চ অফ এওর্টা সেটি হচ্ছে উপরে থাকে, হার্ট থেকে তৈরি হয় অ্যাসেন্ডিং এওর্টা। পরবর্তীতে হচ্ছে আমরা জানি অ্যাসেন্ডিং এওর্টা উপরের অংশ, তাহলে আর্চ অফ এওর্টা হচ্ছে আমাদের সুপিরিয়র মেডিয়াস্টিনামের কন্টেন্ট। তারপর হচ্ছে ট্রাকিয়া যেহেতু উপর থেকে নিচে নামে, সেটিও আমাদের কন্টেন্ট। ইসোফেগাস আমাদের ফেরিংস থেকে তৈরি হয়, সেটি হচ্ছে আমাদের সুপিরিয়র মেডিয়াস্টিনামের কন্টেন্ট। তারপর হচ্ছে রাইট ভেন্ট্রিকল। রাইট ভেন্ট্রিকল আমরা জানি যে পেরিকার্ডিয়ামের ভিতর যা পুরোটা হচ্ছে মিডিয়াল মেডিয়াস্টিনাম, তাহলে হচ্ছে রাইট ভেন্ট্রিকল আমাদের হচ্ছে আনসার। তারপরে আরেকটা প্রশ্ন যদি আমরা দেখি, এই যে আমাদের এমআরসিএস এর প্রশ্নগুলো ইউজুয়ালি একটু বড় হয়, একটু সিনারিও ভিত্তিক হয়। এরকম একটা প্রশ্ন যদি আমরা দেখি, এ 8 year old boy presented with a rapidly growing mediastinal tumor, অর্থাৎ র্যাপিডলি গ্রোয়িং mediastinal tumor. Imaging shows a mass filling in the space behind the manubrium, অর্থাৎ মেনুব্রিয়ামের পিছনে, extending from thoracic inlet down to the sternal angle, which is compressing the trachea posteriorly and the left brachiocephalic vein anteriorly. অর্থাৎ লেফট ব্রাকিওসেফালিক ভেন, এটা যখন সুপিরিয়র ভেনা ক্যাভাতে গিয়ে প্রবেশ করে, এটাকে হচ্ছে সামনের দিকে প্রেস করতেছে, আর পিছনের দিকে হচ্ছে আমাদের যে ট্রাকিয়া থাকে, ট্রাকিয়াকে পিছনের দিকে পুশ করতেছে। তাহলে এটা হচ্ছে এই জায়গায় অবস্থিত। Which structure commonly associated with this anatomical location and the age group is the most likely origin of the mass? অর্থাৎ হচ্ছে আমাদের এই অল্প বয়সে এখানে একটা টিউমার হয়েছে, আমরা প্রশ্ন পরে সবাই বুঝতে পারলাম এখানে হচ্ছে একটা টিউমার হয়েছে। এই টিউমারটা অরিজিন কি হবে, যেটা হচ্ছে ট্রাকিয়াকেও পুশ করতেছে, ব্রাকিওসেফালিক ভেনকে পুশ করতেছে, অর্থাৎ সুপিরিয়র মেডিয়াস্টিনামে রয়েছে। ইসোফেগাসের টিউমার এই ছোট বয়সে সাধারণত হয় না, এটা হবে না, এবং ইসোফেগাস হচ্ছে ট্রাকিয়ার পিছনে থাকে। এই যে আমরা দেখতে পাচ্ছি, এই দেখেন, ট্রাকিয়া হচ্ছে সামনে থাকে, ইসোফেগাসের পিছনে থাকে, আর সামনে হচ্ছে রাইট ব্রাকিওসেফালিক ভেন। তারপর হচ্ছে আমরা যদি যাই, এজাইগাস ভেন, এটাও নাই। তারপর হচ্ছে থাইমাস, আমরা বলেছিলাম থাইমাস হচ্ছে আমাদের সুপিরিয়র মেরিস্টেমের কন্টেন্ট, এটা হতে পারে। থোরাসিক ডাক্ট থাকে পোস্টেরিয়রলি, লেফট ভেন্ট্রিকল হচ্ছে পোস্টেরিয়রলি। আমরা জানি ইয়াং অবস্থায় অর্থাৎ অল্প বয়সী পেডিয়াট্রিক গ্রুপে থাইমাস অ্যাক্টিভ থাকে, এবং এই মাসে তাহলে থাইমাসেরই হবে। তাহলে প্রবেবল আমাদের আনসার হচ্ছে সি, সেটা হচ্ছে থাইমাস। যে এখানে হচ্ছে একটা মাসের কথা বলেছিল, যেটা বেনকে সাপ্রেস করতেছে এবং হচ্ছে ট্রাকিয়াকেও কম্প্রেস করতেছে, যার পরবর্তীতে এটা হচ্ছে এই 8 বছর বয়সী বাচ্চার ক্ষেত্রে কি হতে পারে প্রবেবল কজ। যেহেতু এটা লোকেশন আমরা দেখতে পেলাম সুপিরিয়র মেডিয়াস্টিনামে, তাহলে আমরা আনসার করে দিলাম থাইমাস। প্রশ্নগুলো সিনারিও ভিত্তিক দেখা যাবে, যে এই যে 5 লাইন বা 6 লাইন একটা বিশাল একটা প্রশ্ন, কিন্তু আপনি যদি একটু চিন্তা করে ছবিটা এঁকে ফেলতে পারেন বা একটু চিন্তা করেন, তাহলে দেখবেন যে অল্পতে আপনি আনসার করতে পারতেছেন। তারপর আমরা আসবো মিডল মেডিয়াস্টিনাম। মিডল মেডিয়াস্টিনামের কন্টেন্ট একদম খুবই সহজ, যেটা আমরা বলেছি, যেটা হচ্ছে আমাদের পেরিকার্ডিয়ামের ভিতর এনক্লোজ থাকে। তো সেখানে কি থাকবে,
অবশ্যই আমাদের হার্ট থাকবে। হার্টে আপনার প্রশ্নের সুপিরিয়র ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, রাইট এট্রিয়াম, লেফট এট্রিয়াম, যাই বলো পুরাটাই হচ্ছে থাকবে। তারপর হচ্ছে এখানে কিছু যে বেইন গুলো আমাদের এখানে ড্রেন করে, পালমোনারি যে চারটা বেইন আছে এবং হচ্ছে আমাদের সুপিরিয়র ভেনা ক্যাভা এবং ইনফিরিয়র ভেনা ক্যাভা, এগুলো হচ্ছে আমাদের, এগুলোর টার্মিনাল পার্ট হচ্ছে আমাদের মিডল মেডিসিনাল কন্টেন্ট। তারপর হচ্ছে আমাদের যে পালমোনারি ট্রাঙ্ক তৈরি হয় এবং হচ্ছে অ্যাসেন্ডিং এওরটা, অ্যাসেন্ডিং এওরটা এবং হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক, সেটা হচ্ছে আমাদের সেই মিডল মেডিসিনাল কন্টেন্ট। মিডল মেডিসিনাল থেকে যদি প্রশ্ন আপনি, আমাদের প্রশ্ন সরাসরি কন্টেন্ট এমআরসিএস এ আসে না, একটু সিনারিও ভিত্তিক থাকে। একটা যদি প্রশ্ন চিন্তা করি, এই যে দেখেন, a 55-year-old present with a chronic cough, mild fever, a shortness of breath. A chest CT reveals cystic benign mass in the central part of the chest, especially within the pericardial sac, located anterior to main bronchi and posterior to sternum. The radiologist noted the lesion is not likely a brachiocephalic cyst. Which subdivision of mediastinum contain the pathology? এখানে দেখেন সিটি স্ক্যানে কি বলছে, সেখানে হচ্ছে আমরা একটা মাস পাবো। এই মাসটা হচ্ছে পেরিকার্ডিয়াল সেক, পেরিকার্ডিয়ামের ভিতরে রয়েছে। যেহেতু পেরিকার্ডিয়ামের ভিতরে রয়েছে, তাহলে এখানে প্রশ্ন আমাদের চেয়েছে কোন মিডিয়াস্টিনামে। তাহলে পেরিকার্ডিয়াম সেক অবশ্যই যে মিডিয়াস্টিনাম, সেটা হচ্ছে আমাদের কোন মিডিয়াস্টিনাম, মিডিয়াল মিডিয়াস্টিনাম। তাহলে দেখছেন বিশাল একটা প্রশ্ন, কিন্তু আমরা হচ্ছে আনসার পেয়েছি একটা শব্দ থেকে। এই হচ্ছে আমাদের প্রশ্নের প্যাটার্নটা ইউজুয়ালি এরকমই থাকে। তারপর আমরা যদি পোস্টেরিয়র মেরিস্টেম বলি, এই যে আমরা যেমন প্রথমে এই ছবিতে দেখেছিলাম যে এই যে হার্ট, এই হার্টের হচ্ছে সামনে যেটা থাকে সেটা হচ্ছে অ্যান্টেরিয়র মেরিস্টেম, পিছনে যা আছে সব পোস্টেরিয়র মেরিস্টেম, তারপর হচ্ছে মাঝে থাকে হার্ট মিডল মেরিস্টেম, উপরে হচ্ছে সুপিরিয়র মেরিস্টেম। যেহেতু পোস্টেরিয়র মেরিস্টেমটা অনেক বড় এবং এখানে মেন স্ট্রাকচার গুলো থাকে, তাহলে পোস্টেরিয়র মেরিস্টেমটা আমরা একটু দেখি। আমরা একটু এই যে এঁকেছিলাম সুপিরিয়র মেরিস্টেমিয়ামের, পরবর্তীতে আপনার সুপিরিয়র মেরিস্টেমিয়াম তো স্টার্নাল অ্যাঙ্গেল বরাবর শেষ, ট্রাকিয়া কি সেখানে শেষ না, ট্রাকিয়া তো আরো নিচে নামে। তাহলে সুপিরিয়র মেরিস্টেমিয়ামের যে কন্টেন্ট, সেটা হচ্ছে ট্রাকিয়ার পরবর্তী যে অংশগুলো, সেটা হচ্ছে ব্রঙ্কাস। এই ব্রঙ্কাস গুলো হচ্ছে আমাদের, ব্রঙ্কাসে একদম ইনিশিয়াল পার্ট পোস্টেরিয়র মেরিস্টেমের কন্টেন্ট। অনেক সময় এটা যদি আপনি অন্য অপশন পান, এটা আমরা দিব না, কারণ আমরা জানি যে লাং আমাদের হচ্ছে মেরিস্টেমের বাহিরে। তাহলে আমাদের ট্রাকিয়ার পিছনে কি থাকে, সেটা হচ্ছে ইসোফেগাস। ইসোফেগাস হচ্ছে আমাদের 1 নাম্বার কন্টেন্ট পোস্টেরিয়র মেরিস্টেমের। ইসোফেগাসের পিছনে আমরা জানি কি থাকে, সেটা থাকে হচ্ছে আমাদের থোরাসিক ডাক্ট। এই যে থোরাসিক ডাক্ট, সেটা হচ্ছে আমাদের কন্টেন্ট। তারপর হচ্ছে আমাদের, আমরা যেটা পড়লাম যে অ্যাসেন্ডিং এওরটা হচ্ছে পেরিকার্ডিয়াম থেকে, মিডল মেরিস্টেম থেকে শুরু হয়, আর্চ অফ এওরটা সুপিরিয়র মেরিস্টেমে থাকে। তারপর হচ্ছে আমাদের যে ডিসেন্ডিং এওরটা, সেটা হচ্ছে আমাদের, ডিসেন্ডিং এওরটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র মেরিস্টেমের কন্টেন্ট। তারপর হচ্ছে আমরা দেখি সেখানে আমাদের একটা ভেইন থাকে। আমরা যখন এই যে ভেইন পড়বো, সেখানে আমরা দেখি যে এজাইগোস নামে একটা ভেইন থাকে। এই এজাইগোস ভেইন হচ্ছে আমাদের পোস্টেরিয়র মেরিস্টেমের কন্টেন্ট। তারপর যে নার্ভ, ভেগাস নার্ভ, যেটা হচ্ছে হার্টে যায় এবং নিচের দিকে যায়, ডায়াফ্রামে যায়, এই ভেগাস নার্ভ হচ্ছে আমাদের পোস্টেরিয়র মেরিস্টেমের কন্টেন্ট। এরপর হচ্ছে আমাদের কিছু সিম্পেথিক নার্ভ এবং হচ্ছে স্প্লেকনিক নার্ভ থাকে। মেইনলি এই পাঁচটাই হচ্ছে আমাদের পোস্টেরিয়র মেরিস্টেমের কন্টেন্ট। তাহলে চলেন পোস্টেরিয়র মেরিস্টেমে একটা প্রশ্ন সলভ করি। A tumor of the posterior mediastinum is most likely complex which of the following structure? তাহলে পোস্টেরিয়র মেডিসিনে যদি একটা মাস হয়, টিউমার হয়, সেটা কোন স্ট্রাকচারকে কম্প্রেস করবে? এটা কি আর্চ অফ এওরটা, ইসোফেগাস, ইনফিরিয়র ভেনা ক্যাভা, পালমোনারি ট্রাঙ্ক, থাইমাস? আমরা জানি থাইমাস হচ্ছে সুপিরিয়র মেডিসিনামের কন্টেন্ট, তাহলে এটা হবে না। পালমোনারি ট্রাঙ্ক, সেটা হচ্ছে মিডল মেডিসিনামের কন্টেন্ট। ইনফিরিয়র ভেনা ক্যাভা, এটাও না, এর মিডল মেডিসিনামের কন্টেন্ট। আর্চ অফ এওরটা সুপিরিয়র মেডিসিনামের কন্টেন্ট। তাহলে ইসোফেগাস দিয়ে হচ্ছে আমাদের পোস্টেরিয়র মেডিসিনামে থাকে। দেখেন একটু ডিরেক্ট প্রশ্ন আসে যে নিচের কোনটি পোস্টেরিয়র মেডিসিনামের কন্টেন্ট না দিয়ে, প্রশ্নটা এরকম হয় যে কোনটাকে কম্প্রেস করতে পারে। তাহলে আমাদের আনসার সহজে আমরা দিয়ে ফেললাম, পোস্টেরিয়র মেডিস্টাইনামে থাকে ইসোফেগাস। তাহলে আমাদের আনসার হচ্ছে বি, ইসোফেগাস। মেডিস্টাইনামের পর আমরা হার্টে আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে আমাদের হার্টের ব্লাড সাপ্লাই।
আর্টের ব্লাড সাপ্লাই আমাদের পরীক্ষায় প্রায় এসে থাকে। সেই ব্লাড সাপ্লাই হচ্ছে আমাদের মেনলি দুইটা আর্টারি দিয়ে হয়। সেই দুইটা আর্টারি কি? সেই দুইটা আর্টারি হচ্ছে রাইট করোনারি আর্টারি এবং হচ্ছে আমাদের লেফট করোনারি আর্টারি। রাইট করোনারি আর্টারি এবং হচ্ছে আমাদের লেফট করোনারি আর্টারি। লেফট করোনারি আর্টারি এটা মেনলি আমাদের কি সামনের দিকে আসে। সামনের দিকে আসে এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, এইটা দিয়ে নামে। আর অপরদিকে রাইট করোনারি আর্টারি এটা হচ্ছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ দিয়ে নামে। তাহলে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ দিয়ে যখন নামবে, এর চারদিকে যেটা থাকবে এটা হোক এট্রিয়াম অথবা ভেন্ট্রিকল, এটাকে হচ্ছে রাইট করোনারি আর্টারি সাপ্লাই দিবে, কাছাকাছি অংশটা। আর হচ্ছে লেফট করোনারি আর্টারি যখন এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ দিয়ে নামে, এটা কাছাকাছি রিজনে যে পার্ট গুলো আছে এটাকে হচ্ছে সে সাপ্লাই দিবে। তাহলে চলেন আমরা যদি এটার সাপ্লাইটা একটু দেখি। রাইট করোনারি আর্টারি কাকে সাপ্লাই দেয়? আমরা যদি এইভাবে একটু ভাগ করি, ধরেন রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, সরি, এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। এইভাবে যদি ভাগ করি, আমাদের রাইট করোনারি আর্টারি আমরা সবাই কি বলবো? রাইট এট্রিয়ামে সাপ্লাই দেবে। তাহলে রাইট এট্রিয়ামে সাপ্লাই দিবে রাইট করোনারি আর্টারি। তারপর হচ্ছে আমাদের রাইট ভেন্ট্রিকলকে সাপ্লাই দিবে কে? সেটা হচ্ছে রাইট করোনারি আর্টারি। এবং আমরা জানি রাইট করোনারি আর্টারি রাইট এট্রিয়ামে আমাদের কি থাকে? এসএ নোড এবং এবি নোড। এই তাহলে এসএ নোড এবং এবি নোডকে মেইনলি সাপ্লাই দিবে, অর্থাৎ 60% মানুষের ক্ষেত্রে এসএ নোডে সাপ্লাই দিবে হচ্ছে আমাদের রাইট করোনারি আর্টারি, 80% মানুষের ক্ষেত্রে এবি নোডকে সাপ্লাই দিবে রাইট করোনারি আর্টারি। এবং লেফট করোনারি আর্টারি তাহলে কাকে সাপ্লাই দিবে? লেফট করোনারি আর্টারি সাপ্লাই দিবে লেফট এট্রিয়ামকে, লেফট ভেন্ট্রিকলকে। এবং আর যে হচ্ছে আমাদের 40% এসএ নোডের ক্ষেত্রে সাপ্লাই দিবে, আর হচ্ছে 20% এবি নোডকে সাপ্লাই দিবে। এই হচ্ছে আনসার। সাথে একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের রাইট করোনারি আর্টারি কোথায় যায়? পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ দিয়ে। তাহলে এটা তো রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলকে সাপ্লাই দেয়, কিন্তু এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকলের যেই পার্টটা হচ্ছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের কাছাকাছি রয়েছে, সেই অংশটাকে সাপ্লাই দেয় রাইট করোনারি আর্টারি। তেমনি রাইট ভেন্ট্রিকলের যে অংশটা এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপের কাছাকাছি রয়েছে, তাকে সাপ্লাই দিবে হচ্ছে আমাদের লেফট করোনারি আর্টারি। তাহলে আমরা যদি বলতে চাই যে রাইট করোনারি আর্টারি সাপ্লাই দিবে রাইট এট্রিয়াম পুরোটা, রাইট ভেন্ট্রিকল except area near to the anterior interventricular group, অর্থাৎ রাইট এট্রিয়াম পুরোটা, মোস্ট পার্ট অফ দ্য রাইট ভেন্ট্রিকল except area near to the anterior interventricular group। তারপর হচ্ছে এরিয়া near to লেফট ভেন্ট্রিকল, এরিয়া near to the posterior interventricular group। অর্থাৎ সে যেমন রাইট এট্রিয়ামের একটু এলাকা ছেড়ে দিয়েছে, লেফট করোনারি আর্টারিও লেফট ভেন্ট্রিকল একটু এরিয়া রাইট করোনারি আর্টারিকে ছেড়ে দিয়েছে। আর হচ্ছে সাথে এসএ নোড এবং এবি নোড। তাহলে লেফট করোনারি আর্টারি কাকে সাপ্লাই দিবে? লেফট করোনারি আর্টারি সাপ্লাই দিবে লেফট এট্রিয়ামকে, লেফট ভেন্ট্রিকল এক্সেপ্ট এরিয়া লোকেটেড নিয়ারেস্ট টু দা পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, এবং হচ্ছে রাইট ভেন্ট্রিকল নিয়ার টু দা এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। আর হচ্ছে এসএ নোডে 40%, এবি নোডে 20%। আশা করি এই ছবিটা দেখলে আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ এই কাছে একটু অল্প কিছু এরিয়া সাপ্লাই দেয়, আর ম্যাক্সিমাম জায়গাটায় চলে যায় রাইটেরটা রাইটের কাছে, লেফটেরটা লেফটের কাছে। তাহলে আমরা সাথে হচ্ছে আরো দুইটা ব্রাঞ্চ পড়বো। রাইট করোনারি আর্টারির ব্রাঞ্চ হচ্ছে দুইটা।
মেইন ব্রাঞ্চ, একটা হচ্ছে রাইট মার্জিনাল আর্টারি, একটা হচ্ছে পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। তাহলে পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি কোনটা? যেটা হচ্ছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ দিয়ে যায়, সেটাই হচ্ছে আমাদের পোস্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। আর একটা হচ্ছে রাইট মার্জিনাল আর্টারি নামে একটা ব্রাঞ্চ রয়েছে। অপরদিকে লেফট করোনারি আর্টারির দুইটা ব্রাঞ্চ মেইনলি, একটা হচ্ছে লেফট সার্কামফ্লেক্স আর্টারি, আর একটা হচ্ছে লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। সেই লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি কোনটা? এই যে এটা। আরেকটা থাকে লেফট সার্কামফ্লেক্স আর্টারি। এবার প্রশ্ন হচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং আর্টারিজ ইজ দ্য লার্জেস্ট কোরোনারি আর্টারি সাপ্লাইড ব্লাড টু দ্য ফ্রন্ট অফ দ্য লেফট ভেন্ট্রিকল? আমরা জানি, এই যদি আমরা একটা হার্ট আঁকি, সেই হার্টে আমাদের যদি এবার ভাগ করি, রাইট এট্রিয়াম, রাইট রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল, একদম টিপে থাকে হচ্ছে আমাদের এপেক্স। আমরা যেটা পড়লাম, এন্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ দিয়ে নামবে আমাদের লেফট করোনারি আর্টারি, আর রাইট করোনারি আর্টারি এর পিছন দিয়ে নামবে, যেটা আমরা দেখতে পাবো না। তাহলে লেফট করোনারি আর্টারি কোনো একটা ব্রাঞ্চ যেটা হচ্ছে ইয়াতে থাকে, এবং সেখানে যে আমরা পড়লাম, একটা হচ্ছে সার্কামফ্লেক্স আর্টারি যেটা ঘুরে যায়, একটা হচ্ছে এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি যেটা হচ্ছে আমাদের সামনে দিয়ে আসে। তাহলে এপেক্স তো আমাদের ফ্রন্টেই থাকে, তাহলে হচ্ছে আমাদের লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি হচ্ছে আমাদের এই যে টিপ অফ দা লেফট ভেন্ট্রিকলকে সাপ্লাই দিবে। তারপর আমাদের এমআরসিএস আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে, সেটা হচ্ছে আমরা যে হার্ট অস্কালটেট করি, অস্কালটেট করে আমরা চার ধরনের চারটা বাল্ব পাই। আমরা জানি রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝে রয়েছে ট্রাইকাসপিড বাল্ব, এবং হচ্ছে লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকলের মাঝে রয়েছে বাইকাসপিড অথবা হচ্ছে মাইট্রাল বাল্ব। এছাড়া আমাদের আরো দুইটা রয়েছে, একটা হচ্ছে আমাদের পালমোনারি আর্টারির ক্ষেত্রে পালমোনারি বাল্ব, আর একটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল এবং এওর্টার মাঝে এওর্টিক বাল্ব। চারটা বাল্ব যখন আমরা অস্কালটেট করি, সেই অস্কালটেটের সাইডটা আমাদের পরীক্ষায় প্রায়ই এসে থাকে। সরি। সেই এরিয়াগুলো কি? যেমন হচ্ছে আমাদের এরিয়া চারটা, আমরা চারটা বাল্ব আগে দেখে নিলাম। অর্থাৎ আমাদের হচ্ছে এই যে রাইট এট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকল। রাইট এট্রিয়াম রাইট ভেন্ট্রিকলের মাঝে থাকে হচ্ছে ট্রাইকাসপিড বাল্ব, রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকলের, সরি, লেফট এট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝে থাকে হচ্ছে আমাদের বাইকাসপিড বা মাইট্রাল বাল্ব। তারপর লেফট ভেন্ট্রিকল থেকে যে আমাদের এওর্টা ফর্মেশন করে, এখানে থাকে হচ্ছে আমাদের এওর্টিক বাল্ব, এবং হচ্ছে রাইট ভেন্ট্রিকল থেকে যে হচ্ছে আমাদের পালমোনারি আর্টারি তৈরি হয়, সেখানে থাকে হচ্ছে আমাদের পালমোনারি বাল্ব। তো এই চারটা সাউন্ড আমরা হচ্ছে দেখে বিভিন্ন মারমার শনাক্ত করে থাকি। এই রিজনটাই হচ্ছে আমাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। সেই রিজনটা কি কি? আমরা যদি এভাবে একটু আঁকি, মনে করলাম এটা হচ্ছে আমাদের স্টারনামের, এটা হচ্ছে সেকেন্ড স্পেস, এটা হচ্ছে আমাদের থার্ড স্পেস, এটা হচ্ছে আমাদের ফোর্থ স্পেস, এটা হচ্ছে আমাদের ফিফথ স্পেস, এটা হচ্ছে আমাদের সিক্স স্পেস। এপেক্স বিট কোথায় পাই? আমরা সবাই জানি এপেক্স বিট হচ্ছে লেফট লেফট মিড ক্লেভিকুলার লাইনে, লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, মিডিয়াল টু মিড ক্লেভিকুলার লাইন। সেখানে আমরা এপেক্স বিটের ক্ষেত্রে আসবো না, আমরা এখানে আসবো আমরা যে অস্কালটেট করে কোথায় সাউন্ডটা পাবো। পালমোনারি বাল্ব। পালমোনারি বাল্ব হচ্ছে লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস এট দ্য আপার স্টার্নার বর্ডার। সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসের এই যে আপার বর্ডার, এখানে হচ্ছে আমরা পাবো পালমোনারি। এখানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের পালমোনারি বাল্বের সাউন্ড। এওর্টিক বাল্বের সাউন্ড কোথায় পাবো? এটা হচ্ছে রাইট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস এট আপার স্টার্নাল বর্ডার। অর্থাৎ এই রাইটে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এওর্টিক বাল্বের অস্কালটেশনের মারমা। তারপর মাইট্রাল বাল্ব, এটা কই পাবো? এটা পাবো লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস জাস্ট মিডিয়াল টু মিড ক্লেভিকুলার লাইন।
অর্থাৎ হচ্ছে এপেক্স বিট যেখানে পাবো ঠিক সেই জায়গায় পাবো হচ্ছে আমরা মাইট্রাল বাল্বের এরিয়া। তারপর ট্রাইকাসপিড বাল্ব, সেটা আমরা কোথায় পাবো? লেফট ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস এট লোয়ার লেফট স্টার্নাল বর্ডার, এই জায়গায় পাবো হচ্ছে আমাদের ট্রাইকাসপিড বাল্ব। ঠিক আছে, তাহলে এওরটিক বাল্বের অস্কালটেশন আমরা কোথায় পাবো? এওরটিক মারমার, সেটা হচ্ছে আমরা পাবো সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসের রাইটে, সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসের লেফটে পাবো হচ্ছে পালমোনারি, ফোর্থ ইন্টারকোস্টাল স্পেসের লেফটে পাবো হচ্ছে ট্রাইকাসপিড, এবং ফিফথ ইন্টারকোস্টাল স্পেসের মিড ক্লেভিকুলার লাইন বরাবর হচ্ছে আমরা পাবো মাইট্রাল বাল্বের রিগার্জিটেশন পাই, অথবা আমরা মারমার যেটাই পাই সেটাই পাবো। তাহলে প্রশ্নটা একটু যদি দেখি যে প্রশ্ন একটু কেমন আসতে পারে। প্রশ্ন যেমন আসতে পারে আপনার, a 75-year-old male with history of hypertension present for a preoperative physical, you are listening the potential murmur, অর্থাৎ আমরা একটা মারমার পেয়েছি when placing your stethoscope at the second space, তাহলে আমরা আগে মার্ক করে রাখি সেকেন্ড স্পেস রাইট স্টার্নাল বর্ডার, সেকেন্ড স্পেস রাইট স্টার্নাল বর্ডার, ইউ হেয়ার এ লাউড রাশ সিস্টোলিক, আরো অনেক কিছু পাওয়া যায়, এগুলো আমরা দেখবো না। তারপর হচ্ছে হুইচ বাল্ব ইজ ইনভলভ এন্ড হোয়াট ইজ, তাহলে কোন বাল্বটা ইনভলভ এটা বলেন তো সবাই। এটা হচ্ছে আমাদের যে একটু আগে স্পেস আঁকলাম, সেকেন্ড স্পেসে রাইট বর্ডারে, তাহলে কোনটা হবে? ভেরি গুড, সেটা হচ্ছে আমাদের এওরটিক বাল্ব। আমরা কি পড়েছি? সেকেন্ড স্পেসে রাইটে হচ্ছে এওরটিক, লেফটে হচ্ছে পালমোনারি, ফোর্থ স্পেসে লেফটে হচ্ছে ট্রাইকাসপিড, ফিফথ স্পেসে নিউক্লিয়ার বরাবর হচ্ছে মাইট্রাল বাল্ব। সহজ না? তারপর দেখেন, a 35-year-old female with a history of rheumatic fever complains of shortness of breath and palpitation. During auscultation, you hear a low-pitched diastolic and murmur. The sound is best heard in the patient with left lateral decubitus position, placing your bell in the কোথায়? ফিফথ ইন্টারকোস্টাল স্পেস, ফিফথ ইন্টারকোস্টাল স্পেস মিড ক্লেভিকুলার লাইন, অর্থাৎ অ্যাপেক্স বরাবর। তাহলে এটা কোথায় বলেন তো? হ্যাঁ, এটা হচ্ছে মাইট্রাল বাল্ব। ভেরি গুড। তাহলে ফিফথ ইন্টারকোস্টাল স্পেসে মিড ক্লেভিকুলার লাইন, এটা হচ্ছে মাইট্রাল। তাহলে যে আমরা বাল্ব এরিয়া গুলো পড়লাম, বাল্বটা আরেকবার একটু দেখে নেই। এটা খুবই সহজ। সেকেন্ড স্পেসে হচ্ছে আমাদের এওরটিক, সেকেন্ড রাইট লেফটে হচ্ছে পালমোনারি, ফোর্থে হচ্ছে ট্রাইকাসপিড, ফিফথে হচ্ছে আমাদের মাইট্রাল। এরকম প্রতিটা টপিকস হচ্ছে ছোট ছোট করে যখন আপনি পড়বেন তখন দেখবেন যে ম্যাক্সিমাম পড়াটাই চলে আসছে। আমরা যদি একটু অ্যানাটমির সিলেবাস, যেটা আমি বলতেছিলাম একটু আগে, যে অ্যানাটমিতে কিভাবে আপনি বেশি নাম্বার পাবেন, অ্যানাটমি মার্ক ডিস্ট্রিবিউশন আমাদের এমআরসিস এ খুবই ইজি। এই যে প্রথমে যে বেসিক 180, তার মধ্যে 75 হচ্ছে আমাদের অ্যানাটমি। এর মধ্যে আপনি থোরাক্স থেকে প্রশ্ন পাবেন 6টা, অ্যাবডোমেন থেকে পাবেন 15টা, পেলভিস অর্থাৎ লোয়ার অ্যাবডোমেন সেখান থেকে পাবেন 4টা, পেরিনিয়াম থেকে 2টা। তারপর হচ্ছে যে আমরা লিম্বের কথা বলতেছিলাম, যে ট্রমা এবং বিভিন্ন নার্ভ ইনজুরি, বেসেল ইনজুরি, সেখান থেকে পাবেন 15টা, এবং স্পাইন যেটা অ্যাবডোমেন থোরাসিকের পার্ট, এই স্পাইন থেকে হচ্ছে আপনি পাবেন 3টা। তারপর হচ্ছে হেড নেক থেকে পাবেন 10টা, ব্রেন থেকে 6টা, নার্ভাস সিস্টেম অর্থাৎ ব্রেন থেকে টোটাল আপনার নার্ভাস সিস্টেম অ্যানাটমি থেকে পাবেন 8টা। এগুলো হচ্ছে আপনার স্পেসিফিক প্রশ্ন, এবং পাশাপাশি সার্জারি রিলেটেড এখানে এমব্রিওলজির কিছু প্রশ্ন পাবেন। এমব্রিওলজির হচ্ছে আপনার 8টার মতো প্রশ্ন পাবেন, অর্থাৎ হচ্ছে যেখানে সরাসরি ডিরেক্ট হয় এমব্রিওলজি আসে, অথবা আপনার প্রশ্ন আসে কনজেনিটাল অ্যানোমালি নিয়ে। অর্থাৎ কনজেনিটাল অ্যানোমালি প্রশ্ন এটা থোরাক্স থেকে অথবা পেনিয়াম থেকে বা হেড নেক থেকে, যেমন মেনিনগোসিল থাকতে পারে, মাইলো মেনিনগোসিল থাকতে পারে, অথবা হাইড্রোকেফালাস থাকতে পারে, এই জাতীয় প্রশ্ন পাবো হচ্ছে আমরা 8টা। এছাড়া সারফেস অ্যানাটমি, যেটা আসলে আমাদের অ্যানাটমির সাথে মার্চ করা যায়, যে 4টা প্রশ্ন যে বিভিন্ন এরিয়া দিয়ে আপনাকে বললো যে এই যে আমরা অস্কালটেশন, হার্ট অস্কালটেশনের কথা বললাম, সেটা কিন্তু আমাদের সারফেস অ্যানাটমির মধ্যে পড়ে। তাহলে এখানে আপনি এরকম 4টা প্রশ্ন পেয়ে যাবেন। এমব্রিওলজিতে যেমন আমি বললাম যে আপনার হাইড্রোকেফালাস নিয়ে প্রশ্ন থাকতে পারে, অথবা হচ্ছে মাইলো মেনিনগোসিল, মেনিনগোসিল নিয়ে থাকতে পারে, স্পাইনা বাইফিডিয়া নিয়ে থাকতে পারে। এটা এরকম প্রশ্ন আপনি এমব্রিওলজিতে পাবেন। আর স্পেসিফিক প্রশ্ন আরো পাবেন। এই যে অ্যানাটমিক প্রশ্ন, এই প্রশ্ন নিয়ে আপনাদের
হচ্ছে যারা আমরা এমআরসিএস দিব বা এফসিপিএস দিব অথবা দুটাই দিতে যাচ্ছে আপনাদেরকে নিয়ে, সামনে হচ্ছে 1 তারিখ, আজকে হচ্ছে আমাদের 28 তারিখ, আপনার 1 তারিখ সন্ধ্যা 7টা থেকে 9টা আমাদের হচ্ছে একটা অলিম্পিয়াড আছে। এই অলিম্পিয়াডে যারা হচ্ছে আপনারা টপার হিসেবে থাকবেন আপনাদের সকলের জন্য বিশেষ গিফটের ব্যবস্থা করা হয়েছে। তো আশা করি সকলেই যারা আমরা সার্জন হতে চাই আপনারা সকলে এটা অংশগ্রহণ করবেন। অংশগ্রহণ করলে কি হবে, আপনার হচ্ছে আপনার পরীক্ষার প্রশ্ন কেমন হয়, পরীক্ষার অথবা আপনার কিরকম ঘাটতি বা প্রশ্নের প্যাটার্নের থিঙ্কিং এর সাথে প্রশ্নমতো থিঙ্কিং এর সাথে আপনার থিঙ্কিংটা কতটুকু বর্তমানে মিল রয়েছে সেটা একটু নিজেকে যাচাই করে নিতে পারবেন। অথবা যারা হচ্ছে আমরা এফসিএস পার্ট 1 পাস করেছি, দেখবেন যে আপনি ম্যাক্সিমাম প্রশ্ন আপনি এমআরসিএস এর প্রশ্নের সাথে কোরিলেট করতে পারতেছেন। তাহলে সহজে আপনি এফসিএস প্রিপারেশনে ঠিক কাছাকাছি সময় যদি এমআরসিএস টা দিয়ে যান তাহলে আপনি অল্প সময়ে আপনি ডিগ্রিটা অর্জন করে ফেলতে পারবেন। এই জিনিসগুলোর জন্য আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে অ্যানাটমি লাভার্স অলিম্পিয়াড, যেটা হচ্ছে আপনাদের 1 তারিখ, আশা করি সকলে রেজিস্ট্রেশন করে ফেলবেন এবং রেজিস্ট্রেশন করে যে ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে ওয়েবসাইটে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে এবং 1 তারিখ পরীক্ষা ইনশাল্লাহ দেখা হবে। যারা বিজয়ী হবেন তাদের জন্য শুভকামনা, যারা বিজয়ী হবেন না তাদের জন্য শুভকামনা, কারণ আপনি কি সে উপরে ওঠার জন্য সেই সিঁড়িতে পা দিচ্ছেন। আপনার চেষ্টাটাই গুরুত্বপূর্ণ, চেষ্টা শুরু করাটা গুরুত্বপূর্ণ, শুরু করার পর দেখবেন যে ইনশাল্লাহ আল্লাহ রহমতে সব হয়ে যাবে। তো অ্যানাটমি সিলেবাস নিয়ে একটু আলোচনা করলাম এবং থোরাসে কি রকম প্রশ্ন হতে পারে একটু কয়েকটা আমরা দেখলাম। তো আজকে আপনাদের সাথে এ পর্যন্তই। কারোর কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা, কারোর যদি প্রশ্ন না থাকে তাহলে আজকে আমাদের সেশন এখানে শেষ করতেছি। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।